মান জাহাজা গাজিয়ান, মান জাহাজা গাজিয়ান, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যুদ্ধে যাবে, কোথায় যাবে? কোন ব্যক্তি যুদ্ধে যাবে, আও জাহাজা হাজ্জান, অথবা কোন ব্যক্তি হজে যাবে। যুদ্ধে যাবে, সরঞ্জাম নাই, আপনার কাছে কিছু সরঞ্জামাদি আছে, কিছু টাকা পয়সা আছে, কিছু সম্পদ আছে, আপনি যুদ্ধে যাওয়ার জন্য তাকে কিছু সরঞ্জাম দিয়ে সহযোগিতা করলেন। আপনি সে হজে যাবে, আপনি কিছু তাকে সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করলেন। আও খলাফাহু ফি আহলিহি, অথবা কোনো ব্যক্তি হজে গেছে অথবা যুদ্ধে গেছে, আপনি তার পরিবারের দেখাশোনা করলেন, তার পরিবারের খোঁজ খবর নিলেন, কখন কি লাগে সেটার ব্যবস্থা আপনি করে দিলেন। আও ফাত্তারা সাইমান, আল্লাহর নবী বলেন অথবা কেউ রোজা রাখছে, আপনি ওই রোজাদারকে ইফতার করাইলেন। আল্লাহর নবী বলেন এই যে কাজগুলোর কথা বলা হলো, এগুলোর ক্ষেত্রে কেউ যদি সহযোগিতা করে, তারা ওই কাজগুলো করে যেই সওয়াব পাইছে, কানা লাহু মিথলু উজুরিহি, এই ব্যক্তি সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একই সওয়াব দান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আল্লাহর কত অনুগ্রহ আমাদের উপর, বান্দার জন্য কত সহনশীল আল্লাহ তাআলা। কারণ আল্লাহ কোরআনের অনেক জায়গায় এটা ঘোষণা দিয়ে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কখনোই বান্দার উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দার উপর কষ্টকর হয়, বান্দার সাধ্যের বাইরে চলে যায়। আল্লাহ এমন কিছু চাপায় দেন। তারপর 5 নম্বর, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতা আল্লামা খায়রা, লা ইউরিদু ইল্লা আইয়াতা আল্লামা খায়রা, কোন ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে যদি গমন করে, তবে মসজিদের উদ্দেশ্যে গমন করেছে একটা মাত্র উদ্দেশ্য, সে মসজিদে গিয়ে ভালো কিছু শিখবে। কি উদ্দেশ্যে? মসজিদে গিয়ে ভালো কিছু শিখবে, আল্লাহর কোরআন শিখবে, রাসূলের হাদিস শিখবে, ভালো কিছু কল্যাণকর কিছু শিখবে। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি মসজিদে ভালো কিছু শেখার উদ্দেশ্যে মসজিদে গমন করে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মসজিদে ওই ইলম অন্বেষণে ব্যস্ত থাকবে, ইলম শেখার মধ্যে ব্যস্ত থাকবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে হজের সওয়াব লিখতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ 6 নম্বর বলি, আমাদের অনেকের মা বাবা আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবীর কাছে এক সাহাবী গিয়ে আরজ করলেন, ওগো আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাই, যুদ্ধে যাওয়ার জন্য আমার মনটা বেকুল হয়ে আছে, কিন্তু গো আল্লাহর নবী, যুদ্ধে যাওয়ার জন্য যেই সামানা দরকার, যেই আসবাবপত্র দরকার, সেই সামানা আর আসবাবপত্রগুলো আমার নাই, এজন্য আমি যেতে পারছি না। এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমার ঘরে কি তোমার মা অথবা তোমার বাবা বেঁচে আছে? বলে, হ্যাঁ, আমার মা বেঁচে আছে, আমাদের মা বাবার মধ্যে একজন বেঁচে আছে। বলে, ঠিক আছে, যাও যাও, তোমার মা বাবার মধ্যে যদি কেউ বেঁচে থাকে, যাও গিয়ে তার খেদমতের মধ্যে নিমগ্ন হয়ে যাও, তার খেদমত করে তাকে সন্তুষ্ট করো। যদি ও আমার সাহাবী, তোমার মা অথবা তোমার বাবার খেদমত করে যদি তুমি তাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে শুনে নাও, ওই যুদ্ধে গিয়ে যেই সওয়াব তুমি পাইতা অথবা হজে গিয়ে যেই সওয়াব তুমি পাইতা, আমার আল্লাহ তাআলা মা বাবার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করার কারণে ওই যুদ্ধে যাওয়ার সওয়াব, ওই হজে যাওয়ার সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা আছে, সংক্ষেপে বলবো।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বিশারদদের বিশাল একজন ইমাম, আল্লাহর রাসূলের ওফাতের 100 বছর পরে যার জন্ম, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম, অনেক বড় আল্লাহর ওলি। তিনি একবার হজের কাফেলায় রওনা, হঠাৎ করে তাদের কাফেলার মধ্যে কিছু মুরগি নিয়ে গেছিলেন। ওই মুরগিগুলার মধ্যে চেক করে দেখা গেল, যাত্রাপথে চেক করে দেখলেন একটা মুরগি ওখান থেকে মরে গেছে। এখন মরা মুরগি যদি বাঁচা, যেই মুরগিগুলো বেঁচে আছে সেই মুরগিগুলোর সাথে রাখা হয়, বাকিগুলো বাঁচবে না মরবে? ওগুলাও মরবে। এজন্য ওই মরা মুরগিটাকে একটা ঝোপের মধ্যে ফেলে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কাফেলা থেকে একটু পেছনে পেছনে হাঁটতেছিলেন, অর্থাৎ তিনি একটু আস্তে ধীরে হাঁটতেছিলেন। তার কাফেলা সামনে এগিয়ে যাচ্ছিল, তিনিও একটু পিছনে ছিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে দেখলেন ওই যে মরা মুরগিটা একটা ঝোপের মধ্যে ফেলে দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখলেন ওই ঝোপের উপরে ফেলে দেওয়ার একটু পরেই একটা মেয়ে এসে ওই মরা মুরগিটাকে উঠায় কোথায় জানি নিয়ে গেল। ওই মরা মুরগিটাকে উঠায় কোথায় জানি নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এই ছোট্ট একটা মেয়ে মরা মুরগিটাকে কেন উঠায় নিয়ে গেল? নাকি সে ভুলবশত জীবিত মুরগি মনে করে মরা মুরগিটাকে নিয়ে গেল? এই মুরগি যদি সে খায় তার জন্য তো হারাম হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বস্তির মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে ওই ছোট্ট মেয়েটাকে অন্বেষণ করতে লাগলেন, কোন ঘরে থাকে কোন ঘরে থাকে। হঠাৎ করে একটা ছোট্ট ভাঙাচোরা একটা ঘর থেকে একটা ছোট্ট মেয়ে বের হয়ে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখলেন এই তো সেই মেয়ে যে কিনা ওই মরা মুরগিটা ঝোপ থেকে তুইলা নিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, কি ব্যাপার বাবা, তুমি ওই মরা মুরগিটা ওখান থেকে কেন তুইলা নিয়ে আসছো? এটা তো একটা মরা মুরগি, এটা তো খাওয়া জায়েজ নাই, এটা তো হারাম। ওই ছোট্ট মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার বাবা নাই, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার মা হচ্ছে বিধবা অসুস্থ মানুষ, আমাদের ঘরে আমি ছোট্ট একটা মেয়ে ছাড়া আর কেউ নাই, আমাদের ঘরে কামাই রুজি করার মতো কোনো পুরুষ মানুষও নাই যে ইনকাম করে আমাদেরকে উপার্জন করে খাওয়াবে। আমরা এমন অবস্থায় চলে আসছি। ও বন্ধু, তার আগে একটা মাসালা জেনে নেন, শরীয়তের বিধান কেউ যদি একেবারে নিঃস্ব হয়ে যায়, দেশের অবস্থা যদি এরকম পর্যায়ে চলে যায় কিছু কিনে খাওয়ার মতো নাই, তখন তাদের উপর মরা গরু খাওয়া, মরা বস্তু খাওয়া, মরা পশু পাখি খাওয়াও হালাল হয়ে যায়। কিছুই খাওয়ার নাই, এখন বেঁচে থাকার জন্য তাকে মরাটাই খাইতে হবে, উপায় নাই। এক পর্যায়ে হালাল হয়ে যায়, কারণ আগেই বললাম যে আল্লাহ তার বান্দার উপর একেবারে সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেন না। ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের ঘরে খাবার নাই, খাবার কিনে দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আমাদের হালত এমন হয়ে গেছে, শরীয়তের বিধান অনুযায়ী আমাদের উপর মরা বস্তু খাওয়াটাও হালাল হয়ে গেছে। এই কারণে আজ কতদিন যাবত মানুষ বিভিন্ন জিনিস মরে গেলে ফেলে দেয়, আমরা ওই মরা জিনিসটা তুলে তুলে নিজেদের পেট আমরা পুঁজি করতেছি, নিজেদের পেটের ক্ষুধা নিবারণ করতেছি মরা জিনিস খায়া। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ফেলতেছেন, চোখের পানি ফেলতে ফেলতে কাফেলার কাছে চলে আসলেন। কাফেলার কাছে এসে সব ঘটনার বর্ণনা দিয়ে বললেন, আমরা হজে যাই,
আর এইদিকে মানুষ মরা বস্তু খায়া জীবন, তাদের জীবন বাঁচাইতেছে। এটা কেমন হজে যাইতেছি আমরা হজে যাব না। ও যার কাছে ক্যাশ জমা করা হয়েছে, যার কাছে টাকা পয়সা রাখা হয়েছে, তাকে বলতেছেন আমাদের বাড়িতে ফিরে যেতে কত টাকা লাগবে? বলে 20 দিরহাম। আমাদের কাছে 20 দিনার। বলে আমাদের কাছে আছে কত? বলে 2000 দিনার। 2000 দিনার আমাদের কাছে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন আমাদের বাড়িতে যাওয়ার জন্য যতটুকু অর্থ প্রয়োজন ততটুকু আমাদের কাছে রাইখা বাকিগুলা ওই মেয়েটার হাতে বুঝায়া দাও। আমরা এবার হজে যাব না। আমি আশাবাদী অবশ্যই আমরা হজে না গেলেও আল্লাহ আমাদের আমলনামায় হজের সওয়াব দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলে যাদেরকে আল্লাহ একবার হজ করার তৌফিক দিয়েছেন হজে যাবেন, আমার কোনো বাধা নাই। হজে যাবেন ঠিক আছে, তবে হজে যাওয়ার আগে আপনি যদি একবার ফরজ হজ করে থাকেন, দ্বিতীয়বার হজে যাওয়ার আগে চিন্তা করবেন আপনার প্রতিবেশী কেউ না খেয়ে আছে কিনা, আপনার প্রতিবেশী কেউ অভাবী আছে কিনা, আপনার আত্মীয় স্বজন কেউ অভাবী আছে কিনা, তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন। এতে আশা করি আপনার নিয়ত যদিও থাকে হজ করার, আপনি ওই টাকা থেকে যদি আপনার প্রতিবেশীকে দান করেন, সদকা করেন, আল্লাহ কি আপনাকে সওয়াব দিবেন না? দিবেন কি দিবেন না? এজন্য আত্মীয় স্বজনদের মধ্যে কত মানুষ না খেয়ে থাকে, এমন মানুষ এই বাংলার জমিনে আছে না নাই? আছে না না? আহা, তাদের ব্যাপারে কি জবাব দিবেন? প্রতিবেশীর হক আদায় করলেন না, নিজে আরাম করে সুন্দর সুন্দর আহার খাইলেন, সুন্দর সুন্দর খাবার খাইলেন। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনাইলাম, তিনি ইলমে হাদিসের একজন বিখ্যাত ইমাম। তিনি শুরুর জগতে তিনি অন্যরকম ছিলেন, অন্য লাইনে ছিলেন, কিন্তু যখন তার বুঝ আসছে, যখন তিনি দ্বীনের পথে আসছে, এমন অবস্থা তার হয়ে গিয়েছে, তিনি কি করতেন, তার ঘরে 1000 রকমের পদ রান্না হইতো, 1000 রকমের পদের আইটেম, কিন্তু তিনি কি করতেন, এই সব রকমের খাবার মানুষের মাঝে বিলায় দিতেন এবং নিজে রোজা রাখতেন। নিজে কি করতেন? রোজা রাখতেন। তাহলে চিন্তা করেন কি কেমন মাপের মানুষ ছিলেন তিনি। আর আমি আপনি কি করি? কেউ খাইলে খাক, না খাইলে না খাক, আমার চিন্তা আমি করছি না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আপনি ধনী হয়েছেন, আপনার সম্পদের মধ্যে গরিব দুঃখীদের হক আছে, যদি সেটা না দেন কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার কাছে আমি আল্লাহ খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি আপনি বলবো আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, আপনি কিভাবে খাবার চান? তখন আল্লাহ তাআলা বলবেন, অমুক ঘরের মধ্যে আমার অমুক বান্দাটা ক্ষুধার্ত ছিল, তুমি আমার ওই বান্দার খোঁজ খবর নাও নাই। যদি আমার ওই বান্দার খোঁজ খবর নিয়া আমার ওই বান্দাকে যদি তুমি আহার করাইতা, তাকে যদি খাবার খাওয়াইতা, তাহলে সেখানে আমি রব্বুল আলামিনকে তুমি পাওয়া যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই আমলগুলো নিজেদের জীবনে লালন করে হজের সওয়াব, উমরার সওয়াব পাওয়ার তৌফিক দান করেন বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।